জয়গুরু। ওম নমঃ শিবায়। আগামী 20 জুলাই 2026 শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেব শিবের এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই দুটি ফল। নানান রোগ ব্যাধি, রোজগারে বাধা, চরম আর্থিক কষ্ট, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। শ্রাবণ মাস জুড়ে করা সোমবারের ব্রত নষ্ট হয়ে যাবে এবং ভগবান মহাদেব আপনার ওপর রুষ্ট হবেন। শ্রাবণ মাস সনাতন হিন্দু ধর্মে ভগবান শিবের উপাসনার জন্য সর্বাধিক পবিত্র মাসগুলির মধ্যে অন্যতম। এই মাসের প্রতিটি সোমবারই শ্রাবণ সোমবার ব্রত নামে বিশেষভাবে পালন করা হয়। তার মধ্যে প্রথম সোমবারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার উপর এবারের প্রথম সোমবার পড়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মধ্যে। শাস্ত্রমতে এর ফলে অত্যন্ত শক্তিশালী এবং বিরল হরিহর যোগ তৈরি হয়েছে। এই প্রথম সোমবারে যদি নিষ্ঠা ভরে ভগবান শিবের পুজো করা যায়, তাহলে জীবনের অনেক সমস্যা, বাধা, ফাঁড়া, আর্থিক সংকট ও সাংসারিক অশান্তি দূর হয়। প্রথম সোমবারকে অনেক ভক্ত পুরো শ্রাবণ ব্রতের সূচনা হিসেবে মেনে থাকেন। এই দিন থেকেই অনেকে প্রতি সোমবার উপবাস, রুদ্র অভিষেক, বিল্লপত্র নিবেদন ও শিবনাম জপ শুরু করেন। প্রথম শ্রাবণ সোমবারের আন্তরিক সংকল্প সারা মাসের সাধনাকে আরো ফলপ্রদ করে। এই দিনের পুজোয় মহাদেব শিব খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ দেন। বাবা ভোলানাথ শুধু বৈষয়িক নয়, পারমার্থিক শান্তিও দেন। শিবপুরাণে বলা হয়েছে, শ্রাবণে মাসিজ ভক্তা শঙ্করং পূজয়েদ নর সর্ব পাপ বিনির্মুক্ত শিবলোকং স্বগচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসে ভক্তি ভরে ভগবান শঙ্করের পূজা করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শিবলোক প্রাপ্ত হন। এছাড়া শৈব শাস্ত্রে আরো বলা হয়েছে, শ্রাবণ শ্রমেজ পূজয়েত শঙ্করং ভক্তিমান তস্য সর্বার্থ সিদ্ধিষ্যৎ জন্ম জন্মান্তর ফলং লভেত। অর্থাৎ শ্রাবণ সোম ব্রতে মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পুণ্য লাভ হয়। শাস্ত্রমতে শ্রাবণ মাসের সোমবারে নিষ্ঠার সঙ্গে শিব পূজা করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। জীবনের বাধা বিপত্তি কাটানোর আশীর্বাদ লাভ হয়। পরিবারে সুখ, শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। ঈশ্বরের কৃপায় কর্মজীবন ও জীবিকার পথে ভালো সুযোগ আসে। যাদের বিবাহ হয়নি তাদের জন্য শুভ বিবাহের যোগাযোগ আসে এবং দাম্পত্য জীবনে মঙ্গল হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভগবান শিবকে হৃদয় মন দিয়ে স্মরণ করলে বাবা মহাদেব আশীর্বাদে ভরিয়ে দেন আপনার জীবনের প্রতিটি দিক। শ্রাবণ সোমবারে একটি বেলপাতা ও সামান্য গঙ্গা জলের মধ্যেই লুকিয়ে থাকে বাবা মহাদেবের অপার কৃপা। ভগবান শিব সন্তুষ্ট থাকলে বাস্তুদোষ, গ্রহদোষ, শনির দোষ এবং সমস্ত বিপদ আর ফাঁড়া কেটে যায়। নমস্কার বন্ধুরা, মায়া তারা টক্সের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে পালন করা উচিত আর কোন কাজ করা উচিত নয়, এবং এই শ্রাবণ সোমবারে কোন খাবার এবং কোন দুটি ফল খাওয়া উচিত নয়। এমনকি প্রথম সোমবারে এই দুটি ফল কাউকে দেওয়াও উচিত নয়। এই দিন যে দুটি নিষিদ্ধ ফল গ্রহণ করলে যে মনস্কামনা নিয়ে আপনি প্রথম সোমবারের ব্রত করছেন তা বিফল হতে পারে এবং ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে সাংসারিক অশান্তি, অকারণ খরচ এবং দারিদ্রতা। পরিবারের সদস্যদের দেখা দিতে পারে নানান অসুখ বিসুখ। দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন অসহ্য হয়ে উঠবে এবং সংসারে ঘনিয়ে আসতে পারে
চরম দুর্ভাগ্য। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভগবান কৃষ্ণ এবং ভগবান মহাদেবের কথা অনুসারে খুব সাধারণ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনার সংসারে আসবে সুখ, শান্তি এবং অর্থ। এর সাথে আমরা জানব শ্রাবণ মাসের প্রথম সোমবারের 4টি প্রাচীন এবং কার্যকরী উপায় বা টোটকা। সোমবার যে বিশেষ উপায়গুলি পালন করলে আপনার সংসারে সমৃদ্ধি ও উন্নতি আসবে। এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন এই রকম ভিডিও আরও দেখতে আমাদের মায়াতারা টক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া বিভিন্ন ধরনের ধর্মীয় আপডেট পেতে আমাদের নতুন ফেসবুক পেজের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া আছে। বন্ধুরা, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে শ্রাবণ মাসে শিব ভক্তির বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সমুদ্র মন্থনের সময় ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন। দেবতারা তাকে শীতল করার জন্য গঙ্গা জল নিবেদন করেন। সেই স্মরণেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করার প্রথা প্রচলিত আছে। তার মধ্যে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। বহু ভক্ত এই দিনে উপবাস থেকে সারাদিন শিবের নাম স্মরণ করেন এবং সন্ধ্যাবেলায় ফলাহার করে ব্রত সম্পূর্ণ করেন। বিশেষ করে অবিবাহিত কন্যারা যদি নিষ্ঠার সঙ্গে এই সোম ব্রত পালন করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদে শুভ বিবাহ ও উত্তম জীবনসঙ্গী লাভের সৌভাগ্য আসে। এই সোমবার দিনের শুরু করুন সকালে পবিত্র স্নানের মাধ্যমে। পরিষ্কার বস্ত্র পরে শান্ত মনে মহাদেবের নাম জপ করতে করতে শিবলিঙ্গ, ছবি বা শিব মূর্তির সামনে বসুন। তারপর ভক্তি ভরে প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। এরপর যদি সম্ভব হয় দুধ, দই, মধু, ঘি ও চিনি মিশিয়ে তৈরি করা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। আর যদি এইসব উপকরণ আপনার হাতের কাছে না থাকে তাহলেও কোনো চিন্তা নেই, শুধু পরিষ্কার জল আর 3 পত্রযুক্ত একটি বেলপাতা দিয়েও সমান ভক্তি ভরে পুজো করা যায়। তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে আবার একবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। আরেকটি বিষয় মনে রাখবেন, সোমবারের ব্রত পালনের প্রস্তুতি শুরু হয় কিন্তু আগের দিন থেকেই। তাই রবিবার সংযমী জীবনযাপন করুন এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত বা হবিষান্ন গ্রহণ করুন। চাইলে ময়দা দিয়ে তৈরি লুচি, পরোটা ইত্যাদি নিরামিষ খাবারও খেতে পারেন। রান্নায় সাধারণ লবণের বদলে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। সবচেয়ে বড় কথা, এই ব্রতের মূল শক্তি কোনো আড়ম্বর নয়, বরং আন্তরিক ভক্তি। শ্রাবণ মাসের প্রথম সোমবারে নিষ্ঠা ভরে উপবাস, শিবনাম জপ এবং সরল মনে মহাদেবের আরাধনা করলে ভক্তের মনের প্রার্থনা ভগবান মহাদেব অবশ্যই শুনবেন। বন্ধুরা, ভগবান মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন, তাই তো তার নাম আশুতোষ। তবুও শিবপুরাণ ও প্রচলিত শৈব আচার অনুযায়ী এমন কিছু উপকরণ রয়েছে যেগুলি দিয়ে মহাদেবের পুজো করলে তিনি বিশেষভাবে প্রসন্ন হন। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদন করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর সঙ্গে গরুর দুধ, দই, ঘি, মধু, আখের রস ও চন্দন দিয়ে অভিষেক করতে পারলে পুজো আরও পূর্ণতা পায়। বেলপাতা তো মহাদেবের অত্যন্ত প্রিয়। এছাড়া ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল এবং ভাঙও শিবের আরাধনায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ফল নিবেদনের সময় কলা, আঙুর, লেবু
বা মরশুমি ফলের সঙ্গে যদি শ্রীফল অর্থাৎ বেল ফল নিবেদন করা যায় তাহলে তা খুবই শুভ। এতে ভগবান শিবের আশীর্বাদে মনের কামনা পূরণ হয়, আয়ু বৃদ্ধি পায় এবং সংসারে সুখ আর সমৃদ্ধির আগমন ঘটে। পুজোর সময় ধূপ জ্বালানো শুভ শক্তি ও সমৃদ্ধির প্রতীক, আর প্রদীপ জ্বালানো অন্ধকার দূর করে জ্ঞান ও আলোর পথে চলার প্রতীক। তবে মনে রাখবেন, এই ব্রতের আসল সাধনা শুধু পুজোর উপকরণে নয়, সারা দিন ভগবান মহাদেবের নাম জপ করা, তার ধ্যান করা এবং মনকে শান্ত ও পবিত্র রাখা, এগুলি এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তবে শাস্ত্রে কিছু বিষয় এই দিন এড়িয়ে চলারও নির্দেশ রয়েছে। শিব পূজায় তুলসী পাতা, কেতকী ফুল, তিল, নারকেলের জল কিংবা শঙ্খে রাখা জল নিবেদন না করাই ভালো। বিশেষ করে কেতকী ফুলের কথা আপনারা অনেকেই জানেন। একটি প্রাচীন পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, অসত্য সাক্ষ্য দেওয়ার কারণে ভগবান শিব কেতকী ফুলকে তার পুজোয় নিষিদ্ধ করেছিলেন। একইভাবে অনেক শৈব আচারে চম্পা ফুলও শিব পূজায় ব্যবহার না করার কথা বলা হয়েছে। আরেকটি ছোট্ট বিষয় মনে রাখবেন, শ্রাবণ সোমবারে কালো রঙের পোশাক না পরাই ভালো। এর পরিবর্তে সাদা, লাল কিংবা লাল সাদা রঙের পোশাক পরলে শুভ ফল নিয়ে আসে। যারা সারাদিন নির্জলা বা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না, তারা শারীরিক কারণে প্রয়োজন হলে ফল, দুধ, বাদাম বা অন্যান্য দুগ্ধজাত খাবার খেতে পারেন। অনেকেই কুট্টু আটার তৈরি উপবাসের খাবারও গ্রহণ করে থাকেন। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে প্রথম নিষিদ্ধ ফলটি হল তাল বা তালশাঁস। এই দিন ভুলেও কখনো বাবা মহাদেবকে তাল বা তালশাঁস নিবেদন করবেন না এবং তা খাবেনও না। আর আপনি যদি উপবাস নাও করেন, তবুও চেষ্টা করুন সকালে স্নান করে শুদ্ধ হয়ে তারপরই দিনের প্রথম আহার গ্রহণ করতে। শ্রাবণ সোমবারে উপোস করতে না পারলেও এই দিনটা অন্তত নিরামিষ আহার অবশ্যই করবেন এবং কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়া শ্রাবণ সোমবারে ব্রত রাখলে এই দিন চুলদাড়ি কাটা বা নখ কাটা এবং দাম্পত্য সহবাস নিষিদ্ধ। এই সামান্য নিয়মগুলিও ভক্তির সঙ্গে পালন করতে পারলে শ্রাবণ সোমবারের ব্রত আরও সুন্দর ও ফলপ্রদ হয়ে ওঠে। বন্ধুরা, সোমবারের পূজায় যদি আপনি ভগবান শিবকে চাল নিবেদন করেন, তাহলে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেই চাল যেন ভাঙা না হয়। অক্ষত বা অটুট চালই শিবের পুজোয় ব্যবহার করা উচিত। একইভাবে বেলপাতা দেওয়ার সময়ও দেখবেন সেটি যেন 3টি পত্রযুক্ত সতেজ হয়, কিন্তু ছেঁড়া বা পোকায় খাওয়া যেন না হয়, কারণ বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয় বস্তুর মধ্যে অন্যতম। অনেকেই ভুল করে শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করেন, কিন্তু শৈবাচার অনুযায়ী মহাদেবকে তুলসী পাতা নিবেদন করা হয় না। তুলসী দেবী ভগবান বিষ্ণুর অতি প্রিয়া, তাই এই পাতা শিব পুজোয় ব্যবহার না করাই উচিত। অন্যদিকে ধুতরা ফুল ও ধুতরা ফল মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই যদি সম্ভব হয় শ্রাবণ সোমবারের পুজোয় ভক্তি ভরে ধুতরা ফুল এবং ধুতরা ফল নিবেদন করতে পারেন। আরও একটি বিষয় মনে রাখবেন, শিব পূজায় সাধারণত তিল ও হলুদ নিবেদন করা হয় না। শাস্ত্রীয় আচারেও এই দুটি উপকরণ এড়িয়ে চলার কথা বলা হয়েছে, তাই পুজোর থালা সাজানোর সময় এগুলি না রাখাই ভালো। প্রথম শ্রাবণ সোমবারে যদি কিছু সময় ভগবান শিব ও মা পার্বতীর ধ্যান করা যায়, তাহলে মন অনেক শান্ত হয়। সংসারের মঙ্গল, পারিবারিক সুখ এবং জীবনের নানা বাধা কাটিয়ে ওঠার জন্য ভক্তরা এই দিন তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এবার আসি শঙ্খের কথায়। অনেকেই ভাবেন সব দেবতার পুজোর মতো শিব পূজাতেও শঙ্খে জল ভরে
অভিষেক করা যায়, কিন্তু প্রচলিত শৈবাচার অনুযায়ী ভগবান শিবকে শঙ্খের জল নিবেদন করা হয় না। একটি প্রাচীন পৌরাণিক কাহিনীতে বলা হয়, শঙ্খচূড় নামে এক অসুরকে বধ করার সঙ্গে এই বিশ্বাসের সম্পর্ক রয়েছে। সেই কারণেই শিব পূজায় শঙ্খের জল অর্পণ না করার রীতি প্রচলিত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে শঙ্খ অশুভ, বরং শঙ্খ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং পুজোর সময় অনেকেই শঙ্খ বাজান বা পুজোর সামগ্রীর মধ্যেও শঙ্খ রাখেন। শুধু ভগবান শিবের অভিষেকের জন্য শঙ্খের জল ব্যবহার না করার রীতিটি বহুদিন ধরে প্রচলিত। বন্ধুরা, এই সোমবারে দ্বিতীয় নিষিদ্ধ ফলটির কথা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের 4টি প্রাচীন এবং কার্যকরী উপায় বা টোটকা। এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সম্পদ আসবে। প্রথম উপায়টি হলো, যদি আপনার বাড়ির আশপাশে বেলগাছ থাকে তাহলে শ্রাবণ মাসের এই সোমবারের সকালে গাছের গোড়ায় পরিষ্কার জল অর্পণ করুন এবং ভগবান শিবের নাম স্মরণ করুন। এর ফলে আপনার জীবনের বাধা দূর হয় এবং অর্থ সম্পদের আগমন ঘটে। দ্বিতীয় উপায়টি হলো, এই সোমবার যদি সম্ভব হয় গঙ্গা জলের সঙ্গে সামান্য আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এরপর আপনার সংসারের সুখ আর সমৃদ্ধি কামনা করুন। এর ফলে জীবনের তিক্ততা কমে এবং আর্থিক উন্নতির পথ সুগম হয়। তৃতীয় উপায়টি হল, শ্রাবণ সোমবারের সন্ধ্যায় ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শান্ত মনে হর হর মহাদেব এই নাম জপ করুন। তারপর পরিবারের সকলের মঙ্গল ও আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন। এর ফলে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটে এবং আর্থিক উন্নতি হয়। চতুর্থ উপায়টি হল, সোমবার সকালে যে কোনো সময় শুদ্ধ বস্ত্রে একটি তাজা বেলপাতা নিন। তার পিছনে নিজের নাম বা আপনার পরিবারের সদস্যদের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এর ফলে মহাদেব শিব নিজে সেই ভক্তকে রক্ষা করেন এবং জীবনের বিপদ ও শত্রু ও রোগ থেকে দূরে রাখেন। মনে রাখবেন, টোটকার আসল শক্তি শুধু কোনো উপকরণে নয়, ভক্তি, সততা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসেই রয়েছে। বাবা ভোলানাথ তো আশুতোষ, তিনি একটু ভালোবাসাতেই তুষ্ট হন। শাস্ত্রও বলে, সৎ কর্ম ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বর স্মরণই হল জীবনের প্রকৃত মঙ্গল ও সমৃদ্ধির পথ। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে নারকেল ফল বা নারকেলের জল ভুলেও কখনো ভগবান শিবকে নিবেদন করবেন না এবং তা খাবেনও না। মহাদেব শিব এতে খুবই রুষ্ট হতে পারেন, কারণ শাস্ত্রমতে নারকেল ফলের সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী সরাসরি সম্পর্কযুক্ত। সুতরাং শিবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শ্রাবণ সোমবারের পুজোয় ভগবান শিবকে নারকেল নিবেদন করাও উচিত নয়। বন্ধুরা, আশা করি শ্রাবণ সোমবারের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় গুরু, রাধে রাধে।